টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ছোট্ট গোপাল সোনাকে সুস্থ রাখতে কী কী মেডিসিন ব্যবহার করি। চলুন দেখে নেওয়া যাক। তো এই যে বাস্কেটটা দেখছেন, এই বাস্কেটটার মধ্যেই আমি আমার গোপাল সোনার সব ওষুধপত্রগুলো রেখে দিই। এই বাস্কেটটা ওকে ওর মাসিমণি দিয়েছিল, যখন প্রথম দেখতে এসেছিল তখন সঙ্গে করে নিয়ে এসেছিল। তো আমি এটা রেখে দিয়েছিলাম, তো দেখলাম ওর ওষুধপত্রগুলো এর মধ্যেই সব রেখে দিই। চলুন দেখে নিই আমি আমার গোপাল সোনাকে কী কী ওষুধ খাওয়াই ওকে সুস্থ রাখার জন্য। তো প্রথমেই দেখাই আবরাইস ভিটামিন D3 ড্রপস। এই ড্রপসটা আমি ওকে সারাদিনে একবার খাওয়াই, ওই দুপুরে 12টা থেকে 1টার মধ্যে 1 ml করে। আর এই ড্রপসটার দাম হচ্ছে 118 টাকা এর দাম। আর এরপর আসি প্যারাসিটামল। আর এই প্যারাসিটামলটা গোপালকে যখন 1.5 মাস, 2.5 মাস আর 3.5 মাসের যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল, ওই ভ্যাকসিনের প্রভাবে তখন ছোট্ট গোপালের খুব জ্বর এসেছিল। তখন আমি এই প্যারাসিটামলটা ওকে 4 ঘন্টা অন্তর অন্তর 6 ফোঁটা করে খাইয়েছিলাম, অবশ্যই থার্মোমিটারে জ্বরটা মেপে নিয়ে। আর এই প্যারাসিটামলটার 15 ml দাম হলো 32 টাকা। এরপর আসি ডোমেস্টল। ডোমেস্টল এই ওষুধটা যখন ছোট্ট গোপালের 2.5-3 মাস বয়স, তখনও মুখ দিয়ে খুব দুধ বার করতো, তখন ডাক্তারকে দেখিয়ে ডাক্তার এই ওষুধটা সাজেস্ট করেছিল। আর এই ওষুধটার দাম হচ্ছে 15 ml এর দাম 96 টাকা। এরপর আসি ম্যাকবেরি সিরাপ। এই ম্যাকবেরি সিরাপটা যখন এই ঠান্ডা পড়ার আগে ডাক্তার দেখানো হয়েছিল, তখন ডাক্তারে এই ওষুধটা সাজেস্ট করে ঠান্ডা লাগলে 3 ml করে 3 বার খাবার পর এটা খাওয়াতে বলেছিলেন। আর এই ওষুধটার দাম হচ্ছে 60 ml এর 94 টাকা। তো এই ওষুধটা আমাকে গোপালকে বেশি দিন খাওয়াতে হয়নি, কেননা ওর শীতভর ঠান্ডা লাগেনি। এরপর আসি কলিম্যাক্স DF। এই ওষুধটা যখন ছোট্ট গোপাল হয় তখনই ডাক্তার এটা সাজেস্ট করেছিল। যখন ধরুন পেট ফুলে যায় বা পেটে খুব ব্যথা হয়, খুব কান্না করে, তখন এই ওষুধটা 5 ফোঁটা করে খাওয়াতে হয়। 15 ml এর দাম 81 টাকা। নিসমাইল ড্রপস, এটা যখন ওই দুধ তোলার সমস্যা হচ্ছিল তখনই ডাক্তারে দিয়েছিল খাবার আগে 5 ফোঁটা করে। এরপর আসি থম্বব জেল। জেলটা ভ্যাকসিন দেওয়ার পর ওই জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাটায় চারদিকটা লাগিয়ে দিলে ওর ব্যথাটা কম থাকে এবং ফোলেও না, বা কোথাও ব্যথা পেলে এই জেলটা খুবই কার্যকরী। বাড়িতে ছোটো বাচ্চা থাকলে অবশ্যই কিন্তু এই ওষুধগুলো বাড়িতে রাখা প্রয়োজন। ছোটো বাচ্চার কখন কি হবে বলা যায় না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।